আজকের দিনটা আমার জন্য সত্যি খুব বিশেষ একটা দিন। কারণ আজ নিজ হাতে লাগানো গাছের লাউ তুলে এনেছি রান্নার জন্য। আর সেই আনন্দময় মুহূর্তটাকে ধরে রাখতে আজ আমি রান্না করেছি একেবারে ঘরোয়া স্বাদে লাউ চিংড়ির ঝোল। লাউ চিংড়ি হলো বাঙালির ঘরোয়া রান্নার অদ্ভুত এক সুন্দর কম্বিনেশন। এই লাউ চিংড়ির ঝোল রান্নার সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ ও ঐতিহ্য। আমার ছাদ বাগানে অন্যান্য গাছের সাথে এর আগেও আমি লাউ গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কখনো লাউ হয়নি। শুধুমাত্র লাউয়ের শাক খাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবারও এই লাউ গাছগুলো লাগানোর সময় মনে মনে ভাবছিলাম, এবারও বুঝি কোনো লাউ হবে না, কেবলমাত্র শাকই খেতে পারবো। কিন্তু না, অবাক করার বিষয় হচ্ছে আল্লাহর রহমতে আমার এই লাউ গাছে একসাথে দুটো লাউ ধরেছে। স্ক্রিনে দেখতে লাউ দুটোকে ছোট মনে হলেও বাস্তবে কিন্তু ততটাও ছোট না। এক একটার ওজন প্রায় 1.5 কেজির উপরে ছিল। এই তো সকালবেলা সশরীরে হাজির হয়ে গেলাম আমার গাছের প্রথম লাউ কাটার জন্য। আনন্দটা যে কেমন ছিল তা বলে বোঝাতে পারবো না। রান্না করে খাওয়ার চেয়ে গাছের লাউ কেটে আমি যে আত্মতৃপ্তি পেয়েছিলাম তা মনে হয় আর অন্য কিছুতে পাইনি। আর এই স্বাদের লাউ খাওয়ার জন্য বাজার থেকে হাজব্যান্ডকে বলেছিলাম কিছু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে আসার জন্য। আচ্ছা, আপনারা কারা লাউয়ের সাথে ছোট চিংড়ি দিয়ে খেতে ভালোবাসেন? আমার কাছে তো বড় চিংড়ির চেয়ে এই ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করে খেতে খুব ভালো লাগে। লাউ রান্নাতে আমি কখনোই বেশি তেল মশলা ব্যবহার করি না। বেশি তেল মশলা ব্যবহার করলে লাউ এবং চিংড়ি মাছের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে তা অনেকটাই ফিকে হয়ে যায়। আচ্ছা, শীতের সকালে উঠানে রোদে বসে গরম ভাতের সাথে লাউ চিংড়ির ঝোল খেতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো দারুণ লাগে। লাউ রান্নাতে খুব বেশি একটা পানি ব্যবহার করতে হয় না। এই সবজিটি থেকে এমনিতেই রান্নার সময় পানি বের হয়। লাউয়ের তরকারিটা আমি একটু ঝোল করে খেতেই পছন্দ করি। আর লাউ রান্নাতে ধনেপাতা মাস্ট ব্যবহার করা লাগবেই আমার। ধনেপাতা না হলে আমার কাছে মনে হয় রান্নাটা যেন অসম্পূর্ণ থেকে গেল। কথা বলতে বলতে আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটি বাটির মধ্যে আমি লাউয়ের তরকারিটা বেড়ে নিচ্ছি। আমার মতো আমার পরিবারের বাকি সদস্যরাও লাউয়ের তরকারির ঝোলটা একটু বেশিই পছন্দ করে। প্রথমে নিজের হাতে গাছ লাগালাম, এরপর সেই গাছের ফল এখন রান্না করে খাচ্ছি। এই অনুভূতিটা একটা অন্যরকম সুখ দেয়, যা আর অন্য কিছুতেই পাওয়া যায় না। এমন স্বাদ আর ভালোবাসা মেশানো রান্না তো আর প্রতিদিন পাওয়া যায় না। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।